করে নিচ্ছে। এই যে মালতী মাসি ডান্স করছে, এটা মাসি এটা মেশো। শুধু তোমার দিকে তাকিয়ে আছি। কি মালতী মাসি না আমি তোকে চিনি না। যাও তো পিয়া, দিদি কিছু দিয়ে। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আর মুখ দেখে বুঝতেই পারছো আজকে শ্যুট আছে, আর আজকে একটা কালো লাড়কি শ্যুট হবে। তো আমি সেজেছি শ্যুট করার জন্য, কিন্তু আমার পিছনে একজন আছে, তার কিন্তু শ্যুট নেই, কিন্তু তাও সে কালো সেজেছে। আমি তাকে দেখাচ্ছি, কই দেখি দেখি দেখি। টেডারান! মানে আমি মেকআপ করছি আর ও আমার আমার মতো করে মেকআপ করার জন্য ও নিজেও কালো সেজে। তো ভাল লাগছে, তো খুশি। আর তো করবে? ইস, তুমি কপালে কি লাগিয়েছো তা? তুমি আমার মতো কালো সেজেছো? হ্যাঁ তাই? সবাইকে একটা হাই করে দাও তো। কেমন আছো? আমাদের বাড়িতে আসবে তোমরা? হ্যাঁ, তোমার নামটা বলে দাও। আর আমি কে তোমার? আমি তোমার কে? ইয়ে, আমি ওর মাম্মা, আর ও আমার মেয়ে, তাই তো? হ্যাঁ, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে কৈলানিও চলে এসছে, যদিও সবসময় লেট করে আসে, তাও মেকআপ না করে। এই যে আমি আজকে তাড়াতাড়ি এসেছি। এখন আরে এটা বলো যে তোমরা আমাকে নিতে যাও না, হেঁটে হেঁটে মেকআপ করছে। এই যে হ্যাঁ, ওকে নিতে যাওয়া হয় না, ও হাটগাছা থেকে হেঁটে হেঁটেই আসে। আর এই যে আমার নিতে যাও না এটা বলো, ভুল বলো। দাদা ঘুম থেকে ওঠে না, দাদা যতক্ষণ যাবে ততক্ষণ আমি চলে আসি। এই মাম্মা মোর ব্যাগে কোল, তো ব্যাগে কি করছে দেখ, যা ইচ্ছে করুক। ব্রাশ নিয়েছে। তুই কি মনে হয় রাতে বাড়ি ফাড়ি যায় না? দেখো ব্যাগের মধ্যে ব্রাশ, এই যে মেকআপ, জামা প্যান্ট। বাড়ি যাস তো রাতে? তারপর পাগল বাইকটা বের করে নিচ্ছে, মানে আজকে আমরা স্কুটি নিয়ে যাব, যেহেতু পাগলের গাড়িটা একটু প্রবলেম করছে ওই জন্য। আর এদিকে কোয়েল মাম্মামকে টাটা করে দিচ্ছে। মাম্মাম দেখো ঘরটা পুরো নোংরা করে রেখে দিয়েছে। তো বলতে বলতে আমাদের বেরোনোর টাইমও হয়ে গেছে, তো বেরিয়ে পড়লাম। আর পড়তে পড়তে আমরা শুটিং স্পটে পৌঁছেও গেলাম, কিন্তু বাইরে এতটাই গরম তোমাদেরকে কি বলবো, আমি কোনো টেকই নিতে পারিনি। তো তারপর আমরা পুরো ফাইনালি বাড়ি চলে আসলাম। তোমাদেরকে কি বলবো, আমরা দুপুরে শ্যুট করতে বেরিয়েছিলাম, তারপরে না কি হয়েছে বলতো, এত গরম আমরা শ্যুট করতে পারিনি, চলে এসেছি। তো এখন এসে না এত ক্লান্তি মনে হচ্ছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর তার মধ্যে যে এসি সার্ভিস করতে এসেছিলো ওই দিকে ব্যস্ত ছিল, মানে ব্লগের কথা আমার মনেই ছিল না। তো তারপর এখন আমরা রাত্রিবেলা আরেকটা শ্যুট করে নিয়েছি, যেহেতু কিছুদিন পর মানে 2-3 দিন পরে ভোট আছে, ওই জন্য তারপর হয়তো ভালো করে কন্টিনিউ শ্যুট করতে পারবো না, ওই জন্য আগে আগে আমরা শ্যুট করে নিচ্ছি। এই যে মালতী মাসি ডান্স করছে, এটা মাসি এটা মেশো। এই যে দেখো ভুড়িটা দেখো, সেই বানিয়েছে ভুড়িটা, বলো সেই বানিয়েছে না? যারা পুরো যারা ওকে চেনো কমেন্ট করছে, বলছে ওটা সুরদা না, না যারা ওকে কঙ্কাল থেকে, যারা ওকে চেনো পুরোনো ভিডিও দেখে তারা জানো, ওর পুরো ডিগলিকে ছিল, ওকে আমি এই বানিয়ে দিয়েছি। তোমরা জিমে গেলেও জিম যারা করে তারা পারবে না। চল ভাই, তোর বুড়িটা দেখা, তোর বুড়িটা দেখা পুরো গোপাল ভাড়ের মতো দেখা। গোপাল ভাড় না, আমার দিকে দেখো। আমি বলছি সুরদার কি ওটা বুঝে নেবে ওটা। 7 মাস মানে বুঝে না। ও বলতেছে ও 7 মাস চলছে, তাই 7 হবে না? চল আজ ওকে 7 খাওয়াবো। আজকে রাতের বেলা স্বাদ আছে, তো 7 খাওয়াবো। কি স্বাদ বলো তো? ও সব ভাত তরকারি স্বাদ না, ওনারা স্পেশাল স্বাদ। সেটা আর আমরা অন স্ক্রিনে বলবো না, ওটা অফ স্ক্রিনে থাক। আর এই যে আমার নবী চলে এসছে। নবী, ওই দেখো নবী নাচতে নাচতে চলে এসছে। রাস্তায় ধরে বসে আছি। কে? শুধু তোমার দিকে তাকিয়ে আছি। কি মালতী মাসি না আমি তোকে চিনি না। যাও তো পিয়া, দিদি কিছু দিয়ে এসো। আমি তো যাত্রা করছিল এতক্ষণ। না পিয়া এসেছে, সুন্দর বদলে পিয়া। আর একটু পিয়া যেন না একটু পরে। কেন গো, তোমার আবার অন্য কিছু করার কি 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 করার ইচ্ছে? সুশীতে তুমি নাচছো কেন? আমার মনে আনন্দ হয়েছে, তাই আমার বিয়ে ঠিক হয়েছে ওই জন্য। তো এটা কার বর? আমি করেছি। সারা পাবলিক জানি আর তুমি জানো না?
দেখো এখন শ্যুট করার জন্য সব রেডি করি। মানে একটু হাই করে দাও। দেখো বন্ধুরা, আমি অলরেডি ম্যারেড, আমার একটা বাচ্চা আছে, এই যে মানে একটু হাই করে দাও। 3.5 বছরের বাচ্চা। আরে তুমি আমার মেয়ে তো? আমার নাম নবী। না, আমি আর ওর এই যে পাপা মানে বোন, ওর নাম দিয়েছে নবী। নবী, তাই তো? লজ্জা পেয়ে গেছে বেচারি। না মা, যাও। আর এদিকে দেখো আমাদের রাতের যে শ্যুটটা করব সেটা আমাদের স্টার্ট করে দিয়েছি। তো আমাদের একটা ম্যারেড স্টোরি ছিল, তো তার মধ্যে আমরা শ্যুট স্টার্ট করে দিয়েছি আর শ্যুট করতে চলেছি। আসলে কি বলো তো, এই যে 5-6 মিনিটের ভিডিওগুলো তোমরা দেখো না, তোমাদের দেখতে মনে হয় যেটা কত সহজ সিধা, কিন্তু এই ভিডিওগুলো করতে যে আমাদের কতটা কষ্ট হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একের পর এক চেঞ্জ করা, ড্রেস পরা, মেকআপ করা, সারাদিন ওই মেকআপে থাকা, আবার শ্যুটটা রেডি করা, অনেক খাটনি। তো তোমরা পাশে থেকো, সবসময় তোমাদের কাছে এটাই বলতে চাই। মাম্মাম কোথায় ওটা ফোন ঘাটছে? মাম্মা, মাম্মা। আর তার মধ্যে কিছু কিছু সিন নিতে এত টেক দিতে হয়, সেটা আর কি বলবো তোমাদেরকে, এত কষ্ট লাগে। কারণ আমরা তো সবাই মিলে কাজ করি, সবার হয়তো আমি ঠিক করছি অন্যরা ভুল করছে, বা অন্যরা ঠিক করছে আমি ভুল করছি, তো সেইগুলোকে আবার রিটেক নিতে হয়। তো সেগুলোতে অনেক কষ্ট, সেগুলো আর বলে বোঝানো যাবে না। তো এইভাবেই আমরা শ্যুট করতে থাকি আর আনন্দ করতে থাকি। আর এখানে আমাদের সিনটা ছিল, মানে কোয়েল ছিল কাজের মাসি, তো সেটারই কোয়েল সিন করছিল। আর কোয়েল শ্যুট করতে করতে এতই হাসছিল, তোমাদেরকে সেই টেকগুলো আমি দেখাতে পারিনি, কিন্তু প্রচণ্ড হাসছিল, সেই জন্য বকাও খাচ্ছিল আমার আর পাগলের কাছে। তো এটা অলমোস্ট প্রায় শেষের দিকে আমাদের লাস্ট সিন চলছে। আর এই দেখো এখনও সে ভুঁড়ি দেখিয়েই যাচ্ছে। তো যাই হোক, ও ভালো কথা, এই দেখো কোয়েল বউ সেজেছে কাজের মাসি থেকে কি আমার মাতৃ ঘর হই না, থাক। তো দেখো প্রায় বেজে গেছে 11:30। বাবা 11:30। এরপরে এখনো আমরা দুটো শুট করতে চলি। না বাবার জীবনে নয়, আর একটা সিন আছে, ভিডিও শেষ। আর লাগবে না। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন প্রায় 1:30 নাগাদ বেজে গেছে। কারেন্টও চলে গেছে, দেখলে অন্ধকারে বসে বসে ভাত খেলাম। আর এখন লাইট কোথা থেকে পাচ্ছে, এই যে পাগল আমাদের শ্যুটে যে ডিঙ্কিটা আছে ওটা নিয়ে ধরে আছে, যাতে ব্লগটা এন্ড করতে পারি। তো গাইস, আজকে ভিডিওটা এইটুকুনি ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।